সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন টেক্সট বুকের 40 নম্বর অধ্যায় 4th নম্বর ক্লাসে আসি। আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবেন। তো যাই হোক, মূলত আজকে আমরা যেহেতু 4th নম্বর ক্লাসে আসি, আপনারা জানেন যে 4th নম্বর ক্লাসে সাধারণত প্রশ্ন সমাধান করা হয়ে থাকে। তো সেই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আজকে আমরা প্রথমে রিডিং অংশ এবং পরবর্তীতে লিসেনিং অংশের প্রশ্নগুলো সলভ করব। তো দেখেন, প্রথমে ইপিএস টপিক কি, অর্থাৎ রিডিং। ইপিএস টপিক রিডিং। তো রিডিং এর প্রথমে 1 নম্বর যে কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে বলছে থাউম পরবর্তী খুরিমগা ছবির সাথে খোয়ানগি নুন সম্পর্কযুক্ত ন্যাইয়ং মুন অর্থাৎ বিষয় মুয়াশিমনিকা কি। অর্থাৎ পরবর্তীতে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটার সাথে আসলে সম্পর্কযুক্ত বা এই ছবির সাথে 4টা অপশনের মধ্যে কোন অপশনটা মিলে সেটাই মূলত আমাদেরকে বাছাই করতে হবে। তো আমরা দেখব যে আসলে কোনটা মিলে। তো দেখেন, এইটা একটা কি, এইটা একটা বলতে পারেন যে কি, এটা একটা দাড়ি বা দাড়ি পাল্লা, সেটাও বলতে পারেন, ঠিক আছে। অর্থাৎ দেখেন, এখানে মূলত বোঝাচ্ছে ঝোল। ঝোল শব্দের অর্থ নিক্তি বা দাড়ি পাল্লা, যেটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে। তো দেখেন, এখানে বলেছে একটা হচ্ছে এই দুইটা বলা হয়েছে যে দাড়ি পাল্লা, আর এই দুইটা বলা হয়েছে কি মাপার টেপ। তো আসলে কি এটা মাপার কোনো টেপ না, তাহলে আমরা এই দুইটা অপশনকে আগেই বাছাই করব না, আগেই বাদ দিয়ে দেবো। তো পরবর্তীতে যেহেতু 1 আর 2 এর মধ্যে অ্যান্সার আমাদের হবে, তো দেখেন এখানে বলছে মুগেরুল ঝেদা ওজন মাপা, মুগেরুল ঝেদা ওজন মাপা। তো এইটা এমন একটা দাড়িপাল্লা যেটা দিয়ে ওজন মাপা হয়। নাকি সলসারুল ফিয়োদা, সলসারুল ফিয়োদা অর্থাৎ তার সোজা করা, তার সোজা করা, এটা কি না, এটা মূলত কোন জিনিস মাপার ক্ষেত্রে, তার মানে এই নিক্তি বা দাড়িপাল্লা মাপার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো আসলে ওজন মাপার ক্ষেত্রে এটা ব্যবহার করে। তো আমাদের সেই অনুযায়ী উত্তর কিন্তু 1 নম্বরের দিকে যায়, 2 নম্বর অপশনটা উত্তর হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা 1 নম্বর কোশ্চেনটা সলভ করে ফেললাম। এবার আমরা চলে যাব পরবর্তীতে 2 নম্বর কোশ্চেনে। তো সেখানে দেখতে পাচ্ছেন যে 2 নম্বরে বলা হয়েছে থাউম পরবর্তী থানোয়া শব্দের উইমিগা তাৎপর্য বা অর্থর ফিসু থান অর্থাৎ সমার্থক মারুল শব্দ মুয়াশিমনিকা কি। অর্থাৎ এই যে শব্দটা আছে, এই শব্দটার সমার্থক শব্দটা বাছাই করতে বলছে। অনেক সময় আর কি এখানে ফিসুত হাল বসে, আসলে ফিসুতমাল আর ভান্দেমাল। ফিসুতমাল মানে বলতে পারেন সমার্থক শব্দ, আর ভান্দেমাল মানে বিপরীত শব্দ। তো এখানে যেহেতু সমার্থক শব্দ বাছাই করতে বলছে, তাহলে আমরা সমার্থক শব্দ বাছাই করব। তার আগে আমরা দেখি এটার অর্থ কি। হুয়ানা ফাদা মানে কি মিশ্রিত করা, কোনো কিছু মিশ্রিত করাকে হুয়ানা ফাদা করে। মিশ্রিত, আপনারা বলবেন মিশ্রিত করা, মিশ্রিত করা। এখন দেখি 4টা অপশনের সাথে কোনটার সাথে মিলতে পারে। প্রথমে আছে থামতা। থামতা শব্দের অর্থ ঢুকানো, কোনো কিছুর মধ্যে ঢুকানো বোঝায়। এই মুক্তা শব্দের অর্থ বাধা। সক্তা, এই সক্তা শব্দের অর্থ মিশ্রণ, এটা কি মিশ্রণ। সক্তা শব্দের অর্থ কি মিশ্রণ। আর এখানে সাতা মানে কি স্তূপ করে রাখা বলতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু মিশ্রিত করা, তাহলে মিশ্রিত করার সাথে কয় নম্বর অপশনটা যাচ্ছে, 3 নম্বর অপশনটা মিশ্রণ আর কি। তাহলে আমরা কিন্তু উত্তর সহজেই এখানে পেয়ে গেছি। আশা করি আপনারাও বুঝতে পারছেন যে কেন এখানে মূলত আমাদের উত্তরটা 3 নম্বর অপশন হলো, বাকিগুলো কেন হলো না। তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে 3 নম্বর অপশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই, তো দেখেন প্রত্যেকটা কোশ্চেনে বা প্রত্যেকটা অধ্যায়ে এরকম একটা করে আন্ডারলাইনকৃত অংশ থাকে। তো সেটা আমরা চেষ্টা করব। তো দেখেন, এই কোশ্চেনগুলো 2টা পদ্ধতিতে সলভ করা হয়। আপনারা জানেন যে একটা পদ্ধতি আন্ডারলাইনকৃত অংশের গ্রামাটিক্যালি আর কি ভুল ত্রুটি থাকে, সেটা সমাধান করতে হয়। আর আরেকটা হচ্ছে পূর্ববর্তী বা সেন্টেন্সের সাথে অর্থের মিনিং অনুযায়ী আর কি চেঞ্জ করতে হয় বা উত্তরটা বাছাই করতে হয়, সেটা আমরা দেখব। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে গ্রামাটিক্যালি কোনো ভুল নাই, তাহলে আমাদের বুঝতে হবে যে অর্থগত এখানে সমস্যা আছে, সেটা আমাদের দেখতে হবে। কেন বলছে ফুল করছি বা ফুল করছে, অর্থাৎ ফুল করছে শব্দের অর্থ কি আগুনের ফুল। খুগিরুল অর্থাৎ এখানে বলেছে ফুল করছে খুগিরুল আগুনের ফুল কি বড় করে ঝলদান হেয়াইও কাটুন। তাহলে আগুনের ফুল কি কাটা হয়, এটা কখনোই না। তার মানে আপনারা কিন্তু এটা বুঝে গেলেন যে এটা উত্তর হবে না। আগুনের ফুল কি বড় করে কাটা যায়, আসলে আগুনের ফুল কি কাটা যায় না, এই বিষয়টা বলছে। 2 নম্বরে খিগে অর্থাৎ মেশিনের বলছে আপ্রিয় গোল, আপ্রিয় গোল অর্থাৎ বিষয়টা বলছে যে মেশিনের চাপ বা মেশিনের প্রেসার, এটা বলছে যে ঝোজোরেও। তো ঝোজো, আসলে ঝোজো হাদা শব্দের অর্থ কি সামঞ্জস্য রাখা বা সমাধান করা, অর্থাৎ চাপটা সামঞ্জস্য রাখুন, মেশিনের চাপটা কি করুন সামঞ্জস্য রাখুন। তার মানে এটা বোঝা যায় যে মেশিনটা গতিটা ঠিকঠাক, চাপটা ঠিকঠাক রাখুন বা সামঞ্জস্য রাখুন। তাহলে এটা আপাতত রাখি উত্তরে। পরেরটা বলা হয়েছে সাঙ্গোয়ে অর্থাৎ গুদানের অন্দরুল তাপমাত্রা ফোগুয়ান হেয় সংরক্ষণ করুন। আসলে এখানে বিষয়টা হবে গুদামের তাপমাত্রা
বলতে পারেন বজায় রাখার বিষয়টা আসে, কিন্তু এখানে সংরক্ষণ বলতে গুদামে জিনিস সংরক্ষণের বিষয়টা আসে, যার কারণে এটা উত্তর হচ্ছে না, তাপমাত্রা সংরক্ষণ না। এখানে বলছে ঝাগব জাঙে কর্মস্থলে সাংমুনু জানালা ঝিসি হেইও, অর্থাৎ জানালা নির্দেশ করুন। আসলে জানালা বন্ধ করে না হলে খোলে, এরকম কথাটা আসে, কিন্তু জানালা নির্দেশ করুন এরকমটা আসলে অর্থের সাথে মিনিং এ যায় না, তার কারণে এটা উত্তর আমাদের হচ্ছে না। তাহলে আমরা যেটা বাছাই করেছিলাম পূর্বেই যে 2 নম্বর অপশনটা, সেটাই উত্তর হচ্ছে, যে আসলে বলা হয়েছে মেশিনের যে চাপটা বা প্রেসারটা সেটা সামঞ্জস্য রাখুন বা সেটা একটা সমাধান রাখুন, এটা মূলত বোঝানো হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে 3 নম্বর কোশ্চেনের উত্তর আমাদের 2 নম্বর অপশনটা হচ্ছে এবং কেন হচ্ছে। তো পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই, তো দেখেন এখানে 4 নম্বরে বলা হয়েছে বিনখানে শূন্যস্থানে থুরোগাল প্রবেশ করান খাজাং সবচাইতে আলমাজুন সঠিক গসল বিষয়টি খুরুশিপসহ বাছাই করে। ঠিক আছে, আমরা সবচাইতে সঠিক উত্তরটাই বাছাই করব। তার আগে 4টা অপশন আমরা কি করি, আমরা মূলত একটু দেখে নিই যে অর্থটা কি বলে। বলছে সোমোফুম, সোমোফুম মানে ভোগ্য পণ্য, ভোগ্য পণ্য। সোমোফুম মানে কি, ভোগ্য পণ্য বলতে পারেন, ভোগ্য পণ্য আর কি। এরপরে যেটা বলা হয়েছে সিনজেফুম, সিনজেফুম মানে কি নতুন পণ্য, নতুন পণ্য। এটা সিনজেফুম মানে কি নতুন পণ্য, এটা আপনারা বুঝবেন যে সিনজেফুম মানে নতুন পণ্য। স্যাংসানফুম মানে কি উৎপাদিত পণ্য, আর এখানে ফুলিয়াংফুম মানে কি নষ্ট পণ্য। তো দেখি নষ্ট পণ্য, এটা বলতে পারেন যে নষ্ট পণ্য, ঠিক আছে, নষ্ট পণ্য। আর এটা হচ্ছে নতুন পণ্য। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, এই জন্য লিখে দিলাম। দেশ নাওয়া সুনিদা, দেশ বের হচ্ছে, তাহলে এখানে মূলত বের হওয়ার কথা বলছে। হ্যাঁ, না উদা মানে কি বের হওয়া, তাহলে কি বের হচ্ছে, ভোগ্য পণ্য বের হচ্ছে, হতে পারে নতুন পণ্য বের হচ্ছে, হতে পারে। সরি, এখানে বলছে সিনজেফুম, এই সিনজেফুম মানে নতুন পণ্য, আর এখানে এই যে বলছে সাংসানফুম মানে উৎপাদিত পণ্য, এটা হবে উৎপাদিত, আগে ভুল লিখেছিলাম, উৎপাদিত হবে। তো যাই হোক, তাহলে বুঝতে পারলেন উৎপাদিত পণ্য বের হচ্ছে, নষ্ট পণ্য বের হচ্ছে, হতেই পারে। তাহলে আমরা বুঝলাম যে 4টাই উত্তর হতে পারে, তাহলে পরের অংশের হেল্প অবশ্যই নিতে হবে। জেফুমে পণ্যের স্যাংসানু উৎপাদন, পণ্যের উৎপাদন, এই যে বলছে ঝুংজি হাগো, অর্থাৎ বন্ধ করার কারণ বলতে পারেন, বা বন্ধ করে ও নি নুন, অর্থাৎ আসলে পণ্য উৎপাদন বন্ধ করে কারণ, এই কারণটা সাজাইয়া হামনিদা খুঁজে বের করতেই হবে। তার মানে বিষয়টা বলছে যে আসলে কোনো একটা ত্রুটি হয়েছে হয়তো, বা সেই কারণে আপনাকে মেশিনটা বন্ধ করে বা উৎপাদন বন্ধ করে সেটা কারণটা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি আপনি ভোগ্য পণ্য বের হচ্ছে তাই জন্য আপনি মেশিনটা বন্ধ করে আপনি সমস্যা খুঁজে বের করবেন না, নতুন পণ্য বের হচ্ছে না, উৎপাদিত পণ্য বের হচ্ছে না, নষ্ট পণ্য বের হচ্ছে, মানে পণ্যগুলো নষ্ট হয়ে বের হচ্ছে, যার কারণে আপনাকে সেইটার সমাধান খোঁজার জন্য ওই মেশিনটাকে বন্ধ করতে হবে বা উৎপাদন বন্ধ করে আপনাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে সমস্যাটা। তো সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা 4 নম্বর অপশনের দিকে যাচ্ছে। আশা করি এটাও আপনারা সুন্দরভাবে বুঝে গেছেন, এটা নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা নাই। তো দেখেন আমরা পরবর্তীতে যদি চলে যাই 5 নম্বর কোশ্চেন, আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ে এরকম করে 5 নম্বরে একটা করে কোশ্চেন থাকে রিডিং অংশে, যেটা মূলত তথ্য সংস্কৃতি নির্ভর একটা কোশ্চেন। তথ্য সংস্কৃতি আর কি যদি পড়ে থাকেন তাহলে তো খুবই ভালো, আর যদি না পড়েন তাহলে এই প্রশ্নটা সলভ করলেও আপনাদের অনেকটা হয়ে যাবে। তো দেখেন 5 নম্বরে যেটা বলছে থাউম পরবর্তী কুরু লেখা ইক্কো পড়ে নেইঙ্গা বিষয়ের সাথে খাতুন মিল গসল বিষয়টি খুরুশিত্র বাছাই করুন। ঠিক আছে, আমরা বাছাই করার চেষ্টা করব। তো প্রথমে যেটা বলছে যে সে গিয়ে মানে বিশ্ব, বা সে গিয়েও বলতে পারেন, বিশ্বের বলছে যে খুক্কুগুণ অর্থাৎ দেশগুলো, বিশ্বের কি দেশগুলো, এই দেশগুলো কি বলছে ওয়াসক ইয়নলিওয়ে অর্থাৎ ওয়াসক ইয়নলিওয়ে বা জীবাণুস্য জ্বালানি সাইয়ং উড়ো ব্যবহারের দ্বারা বা ব্যবহার করে, জীবাণুস্য জ্বালানি ব্যবহার করে। তাহলে বিশ্বের দেশগুলো জীবাণুস্য জ্বালানি ব্যবহার করে বা ব্যবহারের বলছে ইনহান জন্য, জীবাণুস্য জ্বালানি ব্যবহারের জন্য ওয়ান গিয়ং ফাগোয়ে ওয়া মানে কি পরিবেশের ধ্বংস, এবং পরিবেশের এটুকু অর্থ বলবেন যে ওয়ান গিয়ং মানে পরিবেশের, ফাগোয়ে মানে ধ্বংস, ওয়া এবং খিহু, এই খিহু এটুকু একসাথে বলবেন, খিহু ফিওনোয়া এ অর্থাৎ জলবায়ুর পরিবর্তনের, অর্থাৎ বিষয়টা বলছে যে আসলে
পরিবেশের ধ্বংস এবং জলবায়ুর পরিবর্তনের বলছে থেউংহাগি উইহাইয় থেউংহাগি উইহাইয় অর্থাৎ পরিবর্তনের বলতে পারেন যে পরিবর্তনের প্রক্রিয়া জানাতে, পরিবর্তনের প্রক্রিয়া জানতে বা জানাতে বলতে পারেন, যে জানানোর জন্য বলতে পারেন যে সিনহুয়ান গিয়ং এনার্জি, সিনহুয়ান গিয়ং এনার্জি মানে কি পরিবেশ বান্ধব শক্তি বা সবুজ শক্তি, পরিবেশ বান্ধব শক্তি বা সবুজ শক্তি, এই সবুজ শক্তির খেবারে উন্নয়নে হিমসুগ ইসমনিদা অর্থাৎ কাজ করছে। অর্থাৎ বিষয়টা এরকম হয়েছে যে আসলে বিশ্বের দেশগুলোতে আসলে জীবাণুনাশক জ্বালানি ব্যবহারের জন্য পরিবেশ ধ্বংস এবং জলবায়ু পরিবর্তনের প্রক্রিয়া জানাতে, হ্যাঁ প্রক্রিয়া আর কি বলতে পারেন যে এটা আর কি জানাতে পরিবেশ বান্ধব শক্তির উন্নয়নে কাজ করছে। অর্থাৎ এই যে জীবাণুনাশক জ্বালানি ব্যবহারগুলো কমানোর জন্য আর কি এই যে সবুজ শক্তি বলতে পারেন বা পরিবেশ বান্ধব শক্তি এইটার একটা উন্নয়ন সাধনে কাজ করতেছে, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। তারপর সে সিনহুয়ান গিয়ং এনার্জি এনুন অর্থাৎ সবুজ শক্তি বা পরিবেশ বান্ধব শক্তি হলো বলছে সোগি সলসিফি ইয়ং ই, তার মানে বিষয়টা বলছে যে সোগি সলসি, এই সোগি সলসি হলো প্রাথমিক ইনস্টলেশন যেটা ইনস্টল করা হয় আর কি, তাহলে প্রাথমিক ইনস্টল এটা বলতে পারেন যে ইনস্টলেশন যেটা বলছে ফিয়ং ই অর্থাৎ খরচ, এই খরচটা প্রাথমিক যে ইনস্টল করবে সেই খরচটা নোফা বেশি বা অনেক বেশি বলতে পারেন যে খরচ বেশি, এই প্রাথমিক খরচটা বেশি। হ্যাঁ তখন বলছে খিয়ং যে জগুরো অর্থাৎ অর্থনৈতিকভাবে ফুদামি দোয়েলসু ঈদ জিমান বোঝা হতে পারে, কিন্তু মানে যেহেতু খরচটা অনেক বেশি এটা অর্থনৈতিকভাবে একটা বোঝা বা বাধা হতে পারে, কিন্তু কি কিন্তু বলা হয়েছে উনিয়ং উনিয়ং ফিয়ং ই নাতকো অর্থাৎ বলতে পারেন যে পরিচালনা খরচ কম এবং পরিচালনা খরচ যদিও এটার ইনস্টল করতে খরচটা একটু বেশি কিন্তু এটা পরিচালনার খরচটা কম এবং মুনজে হানুরো সায়ং হাল সুইদানুন অর্থাৎ সীমাহীনভাবে ব্যবহার করতে পারা বা করা যেতে পারা আর কি করা যেতে পারে, এটা মূলত বোঝানো হয়েছে। হ্যাঁ বলা হয়েছে যে মুজে হানুরো অর্থাৎ সীমাহীনভাবে সাইয়ং হালসুইতানুন ব্যবহার করতে পারার বলছে ঝাংঝমি ইচ্ছুমনিদা অর্থাৎ বলতে পারেন যে ব্যবহার করতে পারে একটা সুযোগ রয়েছে। হ্যাঁ ঝাংঝম মানে কি সুযোগ, ইচ্ছুমনিদা মানে আছে। হ্যাঁ সীমাহীন মানে মানে এটা ইনস্টলমেন্ট খরচ আর কি বা ইনস্টল করতে যে খরচ সেটা অনেক বেশি, বাট এইটা বলতে পারেন যে এসব ব্যবহারের খরচটা খুবই কম, এটা সীমাহীন ভাবে ব্যবহার করা যায়, এই সুযোগ সুবিধাগুলো আছে। তো হ্যাঁ এছাড়া ওয়াশিং ইয়লিওয়ে ওয়াশিক এখানে বলেছে ওয়াসক সরি ওয়াশিক না ওয়াসক এছাড়া ওয়াসক ইয়লিওয়ে জীবাণুনাশক জ্বালানির কি জ্বালানি এই জীবাণুনাশক জ্বালানি কি বিষয়টা বলছে খোগারুল মক্কো অর্থাৎ বিষয়টা এরকম বলতে পারেন যে আসলে জীবাণুনাশক জ্বালানি ক্ষয় রোধ করে বলছে অনশিল গাছুরুল অর্থাৎ বলতে পারেন গ্রিন হাউস যে গ্যাস এই ঝুল মানে কমানো, হ্যাঁ গ্রিন হাউস গ্যাস হ্রাস করে, হ্যাঁ হ্রাস করে খুব খুব কিয় গানও বলতে পারেন। হ্যাঁ হচ্ছে ফিওনোয়ায়ে অর্থাৎ বিষয়টা বোঝানো হয়েছে যে আসলে হ্রাস করে দ্রুত জলবায়ু পরিবর্তনের জন্য বলতে পারেন। হ্যাঁ পরিবর্তনের এই যে তারুণ অনুসারে বা পরিবর্তন অনুসারে যে না নে থ্যাবি হালসুইদগে হ্যাঁ ঝুমনি দেওয়া অর্থাৎ বলতে পারেন যে বিপর্যয়ের জন্য প্রস্তুত করে দেয় আর কি এটা মূলত বলতে পারেন যে ওই যে বিভিন্ন জলবায়ুর যে পরিবর্তনগুলো হয়, হ্যাঁ গ্রিন হাউস গ্যাসটাকে কমায়, তারপরে জলবায়ু পরিবর্তনের জন্য আর কি আপনাকে কি করে প্রস্তুত করে দেয়, বিপর্যয়ের জন্য খুব দ্রুত কি আপনাকে প্রস্তুত করে দেয়, এই বিষয়টা বোঝানো হয়েছে। তাহলে যাই হোক আমরা মোটামুটি একটা আর কি তথ্য পেলাম এখান থেকে, তো দেখি আমাদের এখন কোন অপশনটা উত্তর হতে পারে। তো দেখেন প্রথমে যেটা বলছে সে গিয়ে অর্থাৎ বলতে পারেন বিশ্বে, হ্যাঁ বলছে খাক্কু
কাকুগুন অর্থাৎ বিশ্বের দেশগুলো বলতে পারেন, ঠিক আছে। বিশ্বের দেশগুলো হোয়াসক ইয়লিয়ে খেবারে, হোয়াসক ইয়লিয়ে খেবা অর্থাৎ জীবাণুনাশক জ্বালানি, হোয়াসক এটা আসলে আমরা জানি যে জীবাণুনাশক জ্বালানির এই যে ব্যবহারে বা উন্নয়নে বলছে হিমসুকে সুমিদা অর্থাৎ উন্নয়নে কাজ করতেছে এরকম কিছু, এটা কিন্তু ঠিক না, উন্নয়নে কাজ করতেছে না, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে আমরা এটা কি বলতে পারি যে আসলে এটা ভুল হিসাবে আমরা গণনা করতে পারি, কারণ এটা সবুজ শক্তির উন্নয়নে কাজ করতেছে, এটা জীবাণুনাশক জ্বালানি আর কি ক্ষেত্রে উন্নয়নে কাজ করতেছে না, তার মানে এটা ভুল। হোয়াসক ইয়লিও অর্থাৎ জীবাণুনাশক জ্বালানি সাইয়ং উড়ো ব্যবহারে খিহু ফিও নোয়া এ অর্থাৎ একটু আগে আমরা যেটা দেখে আসলাম যে খিহু ফিও নোয়া এ অর্থাৎ এই যে শেষ অংশে, ঠিক আছে, এই যে, তাহলে এটা কি জীবাণুনাশক জ্বালানি ক্ষেত্রে? এটা কিন্তু জীবাণুনাশক জ্বালানি ক্ষেত্রে না, এইটা আমরা দেখলাম কি, এইটা আমরা দেখলাম গ্রিন হাউস গ্যাস, এই গ্রিন হাউস গ্যাস কমানোর ক্ষেত্রে, তার মানে এটাও আমাদের ভুল, ঠিক আছে। এটা যেহেতু হোয়াসক ইয়রলি ও অর্থাৎ বলতে পারেন যে জীবাণুনাশক জ্বালানি, কিন্তু এটা না, তার মানে এটা উত্তর হচ্ছে না। 3 নাম্বার বলছে সিনহুয়ান গিয়ং এনার্জি অর্থাৎ সবুজ শক্তি বা বলতে পারেন যে পরিবেশ বান্ধব শক্তি সাইয়ং উড়ো ব্যবহারে বলছে ওনশিল গাছু রুল অর্থাৎ ওনশিল গাছু মানে কি গ্রিন হাউস গ্যাস ঝুরিল সুইসুমিদা কমাতে পারা যায়, হ্যাঁ, সবুজ শক্তি ব্যবহারের ফলে তো গ্রিন হাউস গ্যাস কমতেছে, এটা তো কথা সঠিক, তার মানে এটা উত্তর হিসেবে নেওয়া যায়। পরেরটা দেখি সিন সিনহুয়ান গিয়ং এনার্জিনুন সবুজ শক্তি বলছে সলসিয়ে 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 থেহান অর্থাৎ বলতে পারেন যে স্থাপনের জন্য বা স্থাপন সম্পর্কে খিয়ংজে জক খিয়ংজে জক ফুদামি জকসুমনিদা অর্থাৎ এখানে বলতে পারেন খিয়ংজে জক ফুদাম খিয়ংজে জক ফুদাম, আমরা এই জিনিসটা একটু আগে দেখছি, এই যে এখানে বলছে খিয়ংজে জগুরো ফুদাম অর্থাৎ এইটার অর্থ আমরা দেখেছিলাম যে আসলে বলতে পারেন যে কি সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে আর কি বোঝা হতে পারে, সেটা কি আসলে সবুজ শক্তির এই বিষয়টি আর কি সলসি স্থাপনের সম্পর্কে আর কি বোঝা হতে পারে, বা বোঝা এই যে ঝকসুমনিদা কম, বোঝা কম না, সেটাই স্থাপনের ক্ষেত্রে বা ইনস্টলমেন্টের ক্ষেত্রে এই যে দেখেছিলাম এই যে সলসি এটার ক্ষেত্রে আসলে বোঝাটা বেশি হতে পারে, হ্যাঁ, বোঝাটা কি বোঝাটা আসলে বেশি হতে পারে, কিন্তু এখানে যেহেতু কমের কথা বলছে অর্থাৎ সেক্ষেত্রে মূলত এটা উত্তর হচ্ছে না, কারণ আমরা সেখানে দেখেছি যে ইনস্টল করার খরচটা একটু বেশি কিন্তু বাকি খরচগুলো কম, সেটা দেখেছিলাম, তার মানে এটা উত্তর হচ্ছে না, তাহলে আমাদের উত্তর 3 নম্বর অপশন। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের এই 5 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে 3 নম্বর অপশন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা ইপিএস টপিক, এই যে ইপিএস টপিক থুতকি অর্থাৎ লিসেনিং অংশে চলে আসছি। তো আমরা এখন আসি হচ্ছে 40 নম্বর অধ্যায়ের লিসেনিং প্রশ্নে। তো লিসেনিং প্রশ্নগুলো আমরা খুব সুন্দরভাবে সলভ করার চেষ্টা করব। লিসেনিং কোশ্চেনগুলো আসলে বুঝে বুঝে সলভ করাটা অত্যন্ত জরুরি, কারণ বুঝে বুঝে সলভ না করতে পারলে পরবর্তীতে পরীক্ষায় দেখা যাবে লিসেনিং কোশ্চেনগুলো আপনারা সুন্দরভাবে সলভ করতে পারবেন না। তাই আমি বলবো যে আপনারা লিসেনিং কোশ্চেনগুলো বারবার সুন্দরভাবে নিজের মতো করে সলভ করার চেষ্টা করবেন, তাহলে আপনারা সব কোশ্চেনগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখেন আপনাদের কাজ হচ্ছে এখানে যে 4টা পিকচার আছে 4টা পিকচার দেখার সাথে সাথে এটা কোরিয়ান শব্দটা কি হবে সেটা যেন আপনার মনে আসে, যদি না আসে তাহলে আপনাকে ব্যাকে গিয়ে আবার শব্দকোষটা পড়ে নিতে হবে বা পিকচারগুলো পড়ে নিয়ে তারপরে আবার এখানে আসতে হবে, তাহলে আপনি সুন্দরভাবে কোশ্চেনগুলো সলভ করতে পারবেন। তো এখানে 1 নম্বরে যেটা বলছে থাউমুল পরবর্তী তুদগো শুনে থুরু নেংবা শোনার বিষয়ের সাথে কোয়ান গিনুন সম্পর্কিত কুরিমুল ছবি কুরুশিপ্রিয় বাছাই করুন। তো দেখেন এখানে কি বলছে, আমি লিসেনিংটা প্লে করতেছি, আপনারা খেয়াল করেন। 1번 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 반장님, 이제 뭘 할까요? বলছে ফানজাং님 বস 이제 এখন 뭘 할까요 কি করব? 여기 있는 부품의 길이를 재주세요. বলছে 여기 있는 এখানে থাকা 부품의 অংশের 길이를 재주세요 অর্থাৎ দৈর্ঘ্য মেপে দিন। তাহলে এখন দৈর্ঘ্য কোনটা দিয়ে মাপতেছে, একদম আপনারা দেখাস বা এই যে যেহেতু বলছে খিরি রুল, খিরি এই খিরি বলতে পারেন যে আসলে বিষয় বলছে খিল যখনই বলে খিরি রুল অর্থাৎ দৈর্ঘ্য, ঝে ঝে মানে পরিমাপ করা, জুসেও মানে দিন পরিমাপ করে দিন। তো সেক্ষেত্রে আমরা উত্তর আমাদের 2 নম্বর অপশনের দিকে চলে যায়। তাহলে আশা করি আপনারাও বুঝতে পারছেন যে এখানে যেহেতু দৈর্ঘ্য মাপা একটাই হচ্ছে। তো পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই তো দেখতে পাচ্ছেন সেখানে আছে 2 থেকে 3 নম্বর, 2 থেকে 3 এ বলছে থাউমুল পরবর্তী তুদগো শুনে মুরুমে প্রশ্নের আলমাজুন সঠিক থেদাবল উত্তর খুরশিপ্রিয় বাছাই করুন।
তো সেক্ষেত্রে আমরা একটু উত্তরটা বাছাই করার চেষ্টা করবো এখানে কি বলছে। তো তার আগে আমাদের চারটা অপশনে বাংলাটা একটু করে নিতে হবে, তাহলে আমাদের জন্য কোশ্চেনটা সলভ করা অত্যন্ত সহজ হয়ে যাবে। তো দেখেন প্রথমে যেটা বলা হয়েছে 1 নম্বরে নে হ্যাঁ ঝনওনুল কসয়, এই ঝনওনুল মানে কি পাওয়ার সুইচ। হ্যাঁ তাহলে কি বলবেন যে হ্যাঁ পাওয়ার সুইচ বন্ধ করেছি। নে হ্যাঁ ঝনওনুল বলছে খোংবু হ্যাসয় খোংগুপ খোংগুপ হেয়, অর্থাৎ হ্যাঁ পাওয়ার সাপ্লাই করেছি বা পাওয়ার আর কি সাপ্লাই করেছি এটা বোঝাচ্ছে। আনিও না বলছে ঝাকদং হাজি আনাই, অর্থাৎ পরিচালিত হচ্ছে না বা চলছে না, এটা বলতে পারেন। হ্যাঁ এটা বলতে পারেন। তারপর এটা বলছে আনিও না ঝাকদংউল ঝুংজি হ্যাসয়, অর্থাৎ পরিচালনায় বিরতি দিয়েছি, না পরিচালনায় বিরতি দিয়েছি। তো আমরা একটু লিসেনিংটা প্লে করি দেখি কি বলে, খেয়াল করেন। 2번부터 3번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 2번. 기계 작동을 중지했어요? বলছে খিগিয়ে মেশিন ঝাকদং পরিচালনা ঝুংজি হ্যাসয় মানে পরিচালনা বা কাজ করা বন্ধ করে দিয়েছে। তাহলে মেশিন কাজ করা বন্ধ করে দিয়েছে, এইটার উত্তর আমি যদি আপনাকে এই প্রশ্নটা করি তাহলে এটার উত্তর হিসেবে আপনি কি বলবেন? আপনি বলবেন যে হ্যাঁ পাওয়ার সুইচ বন্ধ করেছি, মেশিন কাজ করা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ পাওয়ার সুইচ বন্ধ করে দিয়েছি এটা বলবেন, নাকি বলবেন যে হ্যাঁ পাওয়ার সুইচ আর কি, কি বলবেন পাওয়ার সুইচ আর কি সাপ্লাই করছি বা পাওয়ার সাপ্লাই করছি, মেশিন কাজ করা বন্ধ করে দিয়েছে, আপনি বলছেন পাওয়ারটা চালু করে দিছি বা পাওয়ার সাপ্লাই করে দিছি। তো আপনি বলতে পারেন যে একজন বলতেছে মেশিন তো বন্ধ হয়ে গেছে, তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ মেশিন বন্ধ হয়েছে কারণ আমি পাওয়ারটা বন্ধ করে দিছি। তার মানে 1 নম্বরটা হতে পারে। তারপরে আমরা পরবর্তীতে আগে দেখি আনিও না ঝাকদং হাজি আনায়, অর্থাৎ পরিচালিত হচ্ছে না। আপনি নিজেই তো বললেন যে মেশিন বন্ধ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি বলবেন যে না মেশিন চালু আছে বা মেশিন বন্ধ হয়ে গেছে, তো সেটা বলবেন না। আনিও না ঝাকদঙ্গল ঝুংজি হ্যাসয়, অর্থাৎ পরিচালিত বা পরিচালনায় বিরতি দিয়েছি। অর্থাৎ আপনি ধরেন যে বলতেছেন যে মেশিনটা কাজ করা বন্ধ করে দিয়েছে, তখন আপনি বলছেন যে না, তাহলে না বললে তো সেটাকে বোঝায় যে পরিচালিত হচ্ছে, তার মানে এটা তো উত্তর হচ্ছে না, তার মানে এটাও উত্তর আমাদের হয় না। তাহলে আমাদের উত্তর কোনটা? আমাদের উত্তর সেই 1 নম্বর অপশনের দিকে চলে যায়। তো আশা করি সেটা বুঝতে পারছেন। যে আপনাকে জিজ্ঞেস করলাম যে মেশিন তো কাজ করতেছে না, তখন আপনি বলছেন যে হ্যাঁ কাজ করতেছে না, পাওয়ার বন্ধ করে দিছি তাই আর কি। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো দেখেন 4টা অপশন বলবো, আমরা একটু শুনি। 1. 네, 전원을 껐어요. হচ্ছে নে ঝনওয়ানুল কসয়, অর্থাৎ হ্যাঁ পাওয়ার বন্ধ করেছি। 2. 네, 전원을 공급해요. বলছে নে ঝংওয়ালু খঙ্গুপ হেয়, অর্থাৎ হ্যাঁ পাওয়ার আর কি চালু করে দিয়েছি। 3. 아니요, 작동하지 않아요. বলছে আনিও না ঝাকদং হাজি আনায়, অর্থাৎ পরিচালিত হচ্ছে না। 4. 아니요, 작동을 중지했어요. বলছে আনিও না ঝাকদংই পরিচালনা ঝুংজি হ্যাসয়, অর্থাৎ পরিচালনা বিরতি দিয়েছি। আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী কোশ্চেনে যাব, তার আগে 4টা অপশন একটু দেখিনি। জাহারের শিগা জাহার সাহেব হ্যাসয় করেছেন। বলছে হান শিগান 1 ঘন্টা থোঙান যাবত হ্যাসয় করেছি। বলছে সুলগুন হাগো নাস, সুলগুন হাগো নাস, অর্থাৎ কাজ এ যাওয়ার পরে হ্যাসয় করেছি। তা বলছে হোনহাবগি বলছে থর ওয়াস, হোনহাবগি থর ওয়াস, অর্থাৎ মিক্সার নোংরা হওয়ায় হ্যাসয় করেছি, মিক্সার নোংরা হওয়ার কারণে করছি। তো দেখেন প্রশ্নে কি বলে, খেয়াল করেন। 3번. 누가 혼합기를 청소했어요? বলছে নুগা কে হোনহাবগি রুল, অর্থাৎ হোনহাবগি মানে কি, হোনহাবগি মানে মিক্সার মেশিন, সংশয় হ্যাসয় পরিষ্কার করছে, কে মিক্সার মেশিন পরিষ্কার করছে? তো আপনি উত্তর এই যে 1 নম্বরে জাহারা শি হ্যাসয়, জাহারা সাহেব করেছে, তাহলে এটাই উত্তর হয়। নাকি হবে 1 ঘন্টা যাবত করেছি, যদি বলতো মিক্সার মেশিন কতক্ষণ যাবত পরিষ্কার করছেন তাহলে এটা উত্তর হতো, তার মানে এটা হচ্ছে না। যদি বলতো যে আসলে মিক্সার মেশিনটা কখন পরিষ্কার করেছেন, তখন বলতে পারবেন যে কাজে যাওয়ার পরে, তাহলে এটাও তখন হতো, এখন হবে না। যদি বলা হতো যে আসলে মিক্সার মেশিন কেন পরিষ্কার করেছেন, নোংরা হয়েছে তাই করেছি, তাহলে এটা তখন হতো, এখন হবে না। তার মানে কে পরিষ্কার করছে, কোন একজন ব্যক্তির নাম আসবে, তার মানে জাহারা সাহেব পরিষ্কার করছে। আশা করি এটা বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে দেখেন এটা মূলত 4টা অপশন বলবে, সেটা আমরা শোনার চেষ্টা করি। 1. 자하라 씨가 했어요. জাহারা শিখা হ্যাসয়, জাহারা সাহেব করেছে। 2. 1시간 동안 했어요. হান শিখান থোঙান হ্যাসয়, অর্থাৎ 1 ঘন্টা যাবত করেছি। 3. 출근하고 나서 했어요. সুলগুন হাগো নাসো হ্যাসয়, তো কাজে যাওয়ার পরে করেছি। 4. 혼합기가
더러워서 했어요. হোনাবগিগা থরোয়াসো হেসো অর্থাৎ বলতে পারেন মিক্সার মেশিন পুরো নোংরা তাই করেছি। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমাদের উত্তর 1 নম্বর অপশন, 3 নম্বর কোশ্চেনে 1 নম্বর অপশন উত্তর। পরবর্তী যেটা বলেছে 4 নম্বরে থামুল পরবর্তী তুদগো শুনি ই অজিনুল মাল্ল অর্থাৎ নির্দেশিত কথার খাজাং সবচাইতে আলমাজুন সঠিক গসল বিষয়টি খুরশিপস বাছাই করুন। তো প্রথমে বলছে সিউ ইরে নু বা সিউ ইরে বা সিউ ইরে নুন অর্থাৎ বিশ্রামের সময় বলতে পারেন বা বিশ্রামের দিনে বা ছুটির দিনে এটা বলতে পারেন। ছুটির দিনে বলছে ঝোম একটু সুইসেও বিশ্রাম করুন, ছুটির দিনে একটু বিশ্রাম নিন বা বিশ্রাম করুন সেটা বলতে পারেন। পরবর্তী বলছে ইজে এখন বলছে সুলবারা সিমিয়ন দয়, সুলবারা সিমিয়ন দয় অর্থাৎ বলতে পারেন এখন চলে গেলে হবে, হ্যাঁ বা যাত্রা শুরু করলে হবে। তারপরে বলছে থানদানহি খোজং, থানদানহি খোজং দয় ইচ্ছয় অর্থাৎ বলতে পারেন যে দৃঢ়ভাবে স্থির আছে, মানে দৃঢ়ভাবে স্থির অবস্থায় আছে এটা বলছে। জেগা আমি হানবান একবার সালফিও ফুলকেইও, সালফিও ফুলকেইও অর্থাৎ বলতে পারেন যে আমি একবার দেখে নিব, হ্যাঁ যেহেতু এখানে বলছে হানবন মানে একবার, সালফিও ফুলকেইও একবার দেখে নিব এই বিষয়টা বলছে। তো সেক্ষেত্রে আমরা দেখি প্রশ্নটা কি করে। 4번. 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 제품에 검은 줄이 생겼어요. 어떡하죠? বলছে যে পণ্যে খমন ঝুরি অর্থাৎ কালো দাগ সেঙ্গেস হয়ে ঘটেছে অত কাজেও অর্থাৎ কিভাবে এই বিষয়টা বলছে। তার আসলে পণ্যের মধ্যে যে একটা দাগ হয়েছে সেই বিষয়টা সম্পর্কে জিজ্ঞাসা করছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন যে ছুটির দিনে বিশ্রাম নিন এটা বলবেন, নাকি আপনি বলবেন যে আসলে এখন আর কি বলতে পারেন যে যাত্রা শুরু করলে হবে এটা বলবেন, নাকি বলবেন যে এই যে 3 নম্বর যেটা বলছে সেটা বলতে দৃঢ়ভাবে স্থির আছে এটা বলবেন, নাকি বলবেন যে আমি একবার দেখে নিব এটা বলবেন। যে আমি হানবন একবার সালফিও ফুলকেও অর্থাৎ দেখে নিব, আমি একবার দেখে নিব এটা বলবেন। তাহলে এখান থেকে আমাদের উত্তর কোনটা হচ্ছে? আমাদের উত্তর আসলে 4 নম্বর অপশন হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমি একবার দেখে নেব, যেহেতু বলা হয়েছে যে আসলে পণ্যে যে দাগ পড়েছে এটা আসলে কিভাবে পড়ছে বা দাগ পড়েছে এই বিষয়টা যেহেতু বলছে, তো সেই ক্ষেত্রে সেটার সাথে উত্তর আমাদের 4 নম্বর অপশনে যায়। কারণ এখানে বলছে যে আমি হানবন একবার সালফিও ফুলকেও অর্থাৎ আমি একবার দেখে নিব এই বিষয়টা বলছে। তো সেই ক্ষেত্রে আমাদের 4 নম্বরের জন্য উত্তর হচ্ছে 4 নম্বর অপশন। তো সেই ক্ষেত্রে দেখেন এরপরে 5 নম্বর যে কোশ্চেনটা আছে সেখানে কি বলছে, সেখানে বলছে নাম জায়গা পুরুষটা বলছে ই অ স হাল বলছে হ্যাংদং অর্থাৎ এখানে যে আচরণ এখানে করার আচরণ মৌসিমনিকা কি। তো দেখবো আমরা যে আসলে যে আচরণটা করছে সেই আচরণটা করার আসলে কারণটা কি সেটা আমরা দেখবো। তো 4টা অপশন আগে আমরা একটু দেখে নিই যে 4টা অপশনে কি বলছে। প্রথম বলছে বলছে সমগা জেরুল খাজিরো খামনিদা, তাহলে সমগা জেরুল খাজিরো খামনিদা এটার অর্থ আসলে বোঝানো হয়েছে যে বিশেষ উপাদান নিতে যাচ্ছে আর কি, বিশেষ ধরনের কোন উপাদান। বলছে সমগাজেরুল অর্থাৎ বিশেষ উপাদান, খাজির অর্থাৎ সাথে নিতে, খামনিদা যাচ্ছি বিশেষ উপাদান সাথে নিতে যাচ্ছি। 2 নম্বর অপশন বলছে হোন হাব গিয়ে অর্থাৎ মিক্সার মেশিনে সমগাজেরুল নওসুমিদা অর্থাৎ উপাদান রেখেছি এটা বলতে পারেন, যে মিক্সার মেশিনে উপাদান যোগ করেছি বা রেখেছি এটা বলতে পারেন। 3 নম্বর যেটা বলছে সমগাজে উই অর্থাৎ মিক্সার মেশিনে বা সমগাজে মিক্সার মেশিনে মুগেরুল মানে ওজন, মিক্সারে বা মিক্সার মেশিনে বা এখানে বলতে পারেন যে আসলে উপাদানের ওজন, এখানে আসলে হবে উপাদানের ওজন সুকজং হামনিদা, সুকজং হামনিদা মানে কি পরিমাপ করুন এটা বলছে। আর লাস্টে যেটা বলছে হোনাব গিরুল অর্থাৎ মিক্সার মেশিন ক্যাকু থাকে পরিষ্কারভাবে সংসামনিদা পরিষ্কার করে করার কথা বলছে। তো দেখেন আমাদের লিসেনিং আসলে কি বলে সেটা একটু শোনার চেষ্টা করি। 1. এর আগে আমাদের 4 নাম্বার কোশ্চেনে 4টা অপশন বলছে সেটা আগে শুনে নিই। 휴일에는 좀 쉬세요. বলছে সিউইরে নুন ঝোম সুইসেও অর্থাৎ ছুটির দিনে একটু বিশ্রাম করুন। 2. 이제 출발하시면 돼요. বলছে ই যে এখন সুলবারাশিমিয়ন অর্থাৎ যাত্রা শুরু করলে হবে। 3. 단단히 고정되어 있어요. বলছে থানদানহি খোজং দয় ইশ্বয় অর্থাৎ বলতে পারেন যে দৃঢ়ভাবে বা আস্তে আস্তে স্থির করলে হবে বা স্থির আছে। 4. 제가 한번 살펴볼게요. যেগা আমি হানবানে একবার সালফিও ফলকে অর্থাৎ দেখে নিব বা আমি একবার দেখব। এবার দেখেন আমাদের 5 নম্বর কোশ্চেন বলবে, খেয়াল করেন। 5번. 남자가 이어서 할 행동은 무엇입니까?
혼합기에 첨가제를 넣었어요. হচ্ছে হোনাপ গিয়ে মিক্সারে সামগাজেরুল অর্থাৎ উপাদান নয় রেখেছেন। 아직 안 넣었어요. হচ্ছে আজিক মানে এখনো, আর নোয়াসয় রাখিনি বা এখনো রাখিনি এই বিষয়টা বলছে। 지금 비율을 계산하는 중이에요. বলছে চিগুম এখন, ফিইরুল বলছে খেসান হাগিনুন ঝুঙি অর্থাৎ এখন অনুপাত গণনা করছি, এখনো রাখিনি, এখন অনুপাতটাকে গণনা করে নিচ্ছি। 비율도 중요하지만 혼합기가 깨끗해야 정확한 색깔이 나올 수 있어요. বলছে ফিউল দো অর্থাৎ ঝুং ইও হাজিমান অর্থাৎ বিষয়টা এরকম বলছে যে আসলে অনুপাত গুরুত্বপূর্ণ কিন্তু এই হাজিমান মানে কিন্তু বোঝায়। হ্যাঁ, বলছে হোনাপ গিয়ে মিক্সারে ক্যাকু হাইয়া অর্থাৎ পরিষ্কার করাটা বলছে জংহাক হান বলছে সেক্কারি নাউল সু ইসয় অর্থাৎ বিষয়টা বলছে যে আসলে পরিষ্কার অনুপাত গুরুত্বপূর্ণ কিন্তু মিক্সার পরিষ্কার করতে হবে যাতে রংটা আর কি সঠিক আসে, এই বিষয়টা বলছে। পরে দেখি। 그럼 첨가제 무게를 재고 나서 혼합기를 청소할게요. এরপরে যেটা বলছে যে খুরম তাহলে সমগাজে মুগের অর্থাৎ উপাদানের ওজন, এই মুগে রুল ওজন আর কি ঝ্যাগন আসো ওজন পরিমাপ করার পরে হোনাপ গিয়ে অর্থাৎ মিক্সারে সংসালকে অর্থাৎ মিক্সারটা পরিষ্কার করবে, এটা মূলত বোঝানো হয়েছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে আমাদের উত্তর আসলে কোনটা হয়, তো যেহেতু আসলে পুরুষটার বিষয়ে বলছে তাহলে পুরুষটার বিষয়ে আমাদের উত্তর আসলে কোন দিকে যায়। এক নম্বর যে আসলে বলছে সম গাজেরুল অর্থাৎ উপাদান সাথে নিতে গেছে এই বিষয়টা, যে আসলে কি ওই পুরুষটা উপাদানটা নিতে গেছে না, এটা আসলে উত্তর হচ্ছে না। পরেরটা বলছে যে হোনাপ গিয়ে অর্থাৎ বলতে পারে মিক্সার মেশিনে উপাদান রাখার বিষয় না। তারপরে বলছে যে আসলে সম গাজে অর্থাৎ এই যে উপাদানের মুখের ওজন সুকজং হামনিদা অর্থাৎ ওজন কি করছে, ওজন পরিমাপ করুন এই বিষয়টা বলছে। তাহলে কিন্তু এখানে উত্তর আমাদের 3 নাম্বার ওজন পরিমাপের বিষয়টাই বলছে, যে ওজন পরিমাপের পরে আর কি। ঠিক আছে, তাহলে কিসের পরে ই অস হাল হ্যাংদং অর্থাৎ পুরুষটা এরপরে আর কি করার, হ্যাঁ করার কাজ কি মৌসুমনিকা কি। তো সেক্ষেত্রে দেখলেন যে আসলে ওই যে ওজন পরিমাপ করতেছে এরপরে আর কি মিক্সার মেশিনটা পরিষ্কার করবে, তার মানে সে এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে ওজন পরিমাপ। লাস্টে কি বলছে যে আসলে হোনাম গিরুল ক্যাকুত হাগে সংসহামনিরা অর্থাৎ বলতে পারেন যে মিক্সার মেশিন পরিষ্কারভাবে পরিষ্কার করতেছে, তার মানে এটা হচ্ছে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে কোনটা, উত্তর হচ্ছে 3 নম্বর অপশন। তাহলে আমাদের আজকে মূলত 40 নম্বর অধ্যায় 4র্থ নম্বর ক্লাসটা শেষ করলাম এবং 4র্থ নম্বর ক্লাসে আমরা দেখলাম যে আসলে যে কোশ্চেনগুলো ছিল কোশ্চেনগুলো অত্যন্ত সহজ ছিল। তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোশ্চেনগুলো সুন্দরভাবে সলভ করবেন, তাহলে আর কি আপনারা সহজেই বুঝতে পারবেন। যারা বুঝতে পারবেন না তারা মূলত পিছনে যে কোশ্চেনটা বুঝতে পারবেন সেটা পিছনে টেনে আবার আরেকবার দেখে নেবেন, তাহলে আর কি প্রত্যেকটা কোশ্চেন সহজে সলভ করতে পারবেন। তো যাই হোক, আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।